যত দিন যাচ্ছে অ্যালার্জির রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সে অ্যালার্জিক রাইনাইটিস হোক, অর্থাৎ অ্যালার্জির জন্য হাঁচি, নাক দিয়ে জল পড়া, কাশি ইত্যাদি, অথবা অ্যালার্জির জন্য শরীরের বিভিন্ন জায়গায় চুলকানো। আর এই দুটো বিষয়ের ওপরেই অনেক আগেই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। কিন্তু আমি আজকে এমন একটা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব, যেটা অ্যালার্জির জন্য শরীরের যে কোনো জায়গায় যদি চুলকায় তাহলে সব থেকে তাড়াতাড়ি রিলিফ দিতে পারে। আজকে আমার আলোচনা হোমিওপ্যাথিক মেডিসিন আর্টিকা ইউরেন্স। আমরা হোমিওপ্যাথরা বলি এই আর্টিকা ইউরেন্স হলো অ্যালার্জির চুলকানোর জন্য হোমিওপ্যাথিক সেরজিন। তাই বলি ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। খুব ছোট ভিডিও হবে, মন দিয়ে ভালো করে শুনুন। তাহলে দেখবেন আপনাদের এই অ্যালার্জির জন্য শরীরের যে কোনো জায়গায় চুলকে যদি আর্টিকেরিয়া বা আমবাতের সমস্যা দেখা যায়, তাহলে কত তাড়াতাড়ি আপনারা শুধুমাত্র এই হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে সেটা কমিয়ে ফেলতে পারছেন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। অ্যালার্জি কী? অ্যালার্জি নিয়ে এর আগে আমি ভিডিওতে আলোচনা করেছি, তাই এই অ্যালার্জি নিয়ে আজকে আর কোনো আলোচনা করব না। এবার আর্টিকা ইউরেন্স। আর্টিকা ইউরেন্স প্রধানত অ্যালার্জির কারণে যে ইচিং হয়, তার ফলে যে আর্টিকেরিয়া বা আমবাত হয় শরীরে, তার জন্য ব্যবহার হলেও আরও কয়েকটি ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে। যাই হোক, যেহেতু আর্টিকা ইউরেন্স প্রধানত আর্টিকেরিয়া বা আমবাতের জন্য শরীরের বিভিন্ন অঙ্গে চুলকালে বেশি ব্যবহার হয়, তাই প্রথমত এটা নিয়েই আলোচনা করব। আমবাত বা আর্টিকেরিয়ার জন্য শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড চুলকায়, দাগা দাগা হয়ে চুলকানোর জায়গাগুলো ফুলে যায়, হুল ফোটার মতো ব্যথা করে। আর এই চুলকানো গরমে, কাজকর্ম করার পর, স্নান করলে, এমনকি ঠান্ডায় বৃদ্ধি পায়। আগের কখনো অ্যালার্জিক ইরাপশান কোনো অয়েন্টমেন্ট বা মলম ব্যবহার করে চাপা দেওয়ার হিস্ট্রি থাকতে পারে। বিভিন্ন শরীরের জয়েন্টে ব্যথা একবার হয়, আবার একবার সেটা কমে গিয়ে অ্যালার্জিক ইরাপশান হয়, অথবা দুটোই যদি একসঙ্গে হয়। আবার যখন রুগীরা এই আর্টিকেরিয়ার জন্য যে চুলকানো, সেটা ছাড়া আর কোনো লক্ষণই দিতে পারছে না, অর্থাৎ চুলকানোটা কখন বাড়ছে বা কমছে, ঠান্ডা বা গরম, কোন ধরনের সেঁক দিলে চুলকানোটা একটু আরাম হচ্ছে, এসব কিছুই বলতে পারছে না। প্রতিটা ক্ষেত্রেই ব্যবহার করতে হবে আর্টিকা ইউরেন্স 30 2 থেকে 4টি ডোজ, দিনে 2বার করে 1 ফোঁটা করে। 1 বা 2 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। তবে মনে রাখতে হবে আর্টিকা ইউরেন্স ব্যবহার করে সম্পূর্ণ সুস্থ হবেন না, এতে আপনি সাময়িক আরাম পাবেন। সম্পূর্ণ সুস্থ হতে গেলে প্রয়োজন আপনার টোটালিটি অফ সিমটমস দ্বারা নির্বাচিত কোনো একটা পলিক্রেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন। এছাড়াও আর্টিকা ইউরেন্সের আরও কয়েকটা ব্যাপার রয়েছে, যেমন হাতের রিস্ট জয়েন্ট এবং পায়ের অ্যাঙ্কেল জয়েন্টে হঠাৎ করে ব্যথা, হাতের উপরের পেশিতে ব্যথা লাগা, এবং এই ব্যথাটা যদি ঠান্ডায়, বর্ষাকালে বৃদ্ধি পায়, তাহলে খেতে হবে আর্টিকা ইউরেন্স 30 4টি ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। 1 বা 2 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর মহিলাদের ইউটেরাস থেকে খুব বেশি পরিমাণে ব্লিডিং হলে, মহিলাদের লিউকোরিয়া বা সাদা স্রাবের সমস্যা যদি খুব বেশি পরিমাণে থাকে, এবং সাদা স্রাবের সঙ্গে যদি জায়গাটা হেজে যায়। এছাড়াও আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, মহিলাদের বাচ্চা হওয়ার পর যদি ব্রেস্ট থেকে দুধের পরিমাণ খুব কম বেরোয়, অথবা বাচ্চা একটু বড় হওয়ার পর ব্রেস্ট মিল্ক খাওয়া ছেড়ে দিলে, দুধের নিঃসরণ কমিয়ে ফেলার জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই খেতে হবে আর্টিকা ইউরেন্স 30 4টি ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এরপর মহিলা এবং পুরুষ উভয়েরই গোপনাঙ্গে চুলকে চুলকে যদি ফুলে যায়, এবং এই চুলকানো যদি ঠান্ডায় বৃদ্ধি পায়, বর্ষাকালে বৃদ্ধি পায়,
অতিরিক্ত কাজকর্ম করার পর বৃদ্ধি পায় এবং গরমে যদি বৃদ্ধি পায়, তাহলে খেতে হবে আর্টিকা ইউরেন্স 30 2টি ডোজ, দিনে একবার করে 2 দিন 1 ফোঁটা করে, 2 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। ব্যাস, আর্টিকা ইউরেন্স সম্পর্কে এটুকুই বলা ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও সম্পর্কে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।